নোয়াখালী ফেনীর অবস্থা এতটাই ভয়াবহ যে এখন নাকি লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। এই মুহূর্তে যে যেখানে আছেন, ফেনীর অবস্থা, নোয়াখালীর অবস্থা যত সময় যাচ্ছে তত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তো যেই বিষয়টা জানানোর জন্যই এখন মূলত ভিডিও করতেছি। বিষয়টা হচ্ছে, যে যেখান থেকেই ফেনী বা নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছেন, নোয়াখালীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তো সবাই যে যেই কাজটা করবেন মূলত এই মেসেজটুকু দেওয়ার জন্য এখন ভিডিওতে আসা। বর্তমানে নোয়াখালীর এমন পরিস্থিতি, কোনো ব্যাংকে নগদ টাকা নাই, কোনো ব্যাংকে নগদ টাকা নাই। আপনার বিকাশে টাকা আছে, আপনি তুলতে পারবেন না বিকাশ থেকে। মানে এক কথায় আপনি যে তাদেরকে এইখান থেকে আপনার যেই অনুদান, যেই সাহায্য নিয়ে যাচ্ছেন, আপনারা সেই সাহায্যটা প্রপারলি ওইখানে যদি আপনি মনে করেন যে এখান থেকে ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে নিয়ে যাবেন, নোয়াখালী থেকে উঠায় ওইখান থেকে মানুষকে হেল্প করবেন, তাহলে পারবেন না। এই জন্যই যেটা করবেন, যে আপনারা যেই টাকা পয়সা, নগদ টাকা পয়সা নিয়ে যদি যান, তাহলে আপনার নিজ এলাকা থেকে টাকা উত্তোলন করে নগদ টাকা নিয়ে তারপরে নোয়াখালীতে যান। আর আরেকটি বিষয়, যে খাদ্যর ব্যাপারটা আছে, খাদ্যর ব্যাপারটা হচ্ছে যে নোয়াখালী থেকে বা ফেনী থেকে আপনি খাবারটা কিনতে পারবেন না, ওইখানের খাবারের প্রচুর সংকট চলতেছে। তো অতএব আপনারা যারা খাবারটা নিয়ে যাবেন, তারা নিজ এলাকা থেকে, নিজ জায়গা থেকে খাবারটা অন্তত সংগ্রহ করে নিয়ে যান। শুকনা খাবার পারেন, যা পারেন, চিরামুড়ি পারেন, ওদের জন্য নিয়ে যান। বর্তমানে নোয়াখালী, ফেনী, চাঁদপুরের অবস্থা এতটাই ভয়াবহ যে ওইখানে আপনি যে যাবেন হেল্প করার জন্য, আপনি সাধারণ নৌকা বোট দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আমি কর্তৃপক্ষ বা সরকার বলেন বা কর্তৃপক্ষ বলেন, মালিকানা বলেন, যাদের হেলিকপ্টার আছে, যাদের উড়োজাহাজ আছে, যাদের প্লেন বা এই টাইপের যা কিছু আছে, আপনারা প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা চেষ্টা করেন তাদেরকে উদ্ধার করার। আমি বাংলাদেশ সরকার কর্তৃপক্ষের কাছে জোর হাত দাবি করতেছি যে আপনারা অন্তত যেই হেলিকপ্টারগুলো আছে, সেটা হোক পুলিশের কিংবা হোক সেনাবাহিনীর, আর্মি, বিডিআরের, যেই হেলিকপ্টার বা যেই ধরনের আপনারা উপর থেকে সার্ভিস দিতে পারবেন, প্লিজ এইটা নিয়ে যান। অনেকেই আছে, আমি ভিডিওতে দেখছি যে অনেকেই আছে একটু বাঁচার জন্য ঘরের চালের উপরে অথবা একটা গাছের উপরে জাস্ট তার জীবনটা বাঁচানোর জন্য পড়ে আছে। এদেরকে আসলে নৌকা নিয়ে খুঁজে বেড়ানো সম্ভব না। আপনারা একটু দামি ক্যামেরা বা উপর থেকে সার্চ লাইট করেন এবং সার্চ করে দেখেন কে কোথায় আছে, তাদেরকে বাঁচান। যারা নৌকা বা সাধারণ কিছু নিয়ে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করেন একটু দ্রুতগামী যেই সিস্টেমগুলো আছে, যেটা স্প্রিং বোট বা স্পিড বোট, এই টাইপের কিছু নিয়ে যাবেন, যাতে দ্রুততার সাথে আপনারা সেইখানে পৌঁছাইতে পারেন। অনেকেই না খেয়ে আছে ভাই, যারা এই গাছ জ্বলে ধরে আছে, যারা চালের উপরে একটু বেঁচে থাকার লড়াই আছে ভাই, তাদেরকে বাঁচান আপনারা প্লিজ। আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করব। অনেকেই তো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি বর্তমানে আছে নোয়াখালীতে। আপনারা যারা খাবার নিয়ে যাইতে চাচ্ছেন, যারা টাকা পয়সা নিয়ে যাইতে চাচ্ছেন, তাদের হেল্প করার জন্য আপনারা যে যেখানে আছেন একটু দ্রুত যান, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে হেল্প করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।